রোজা শুরুর আগেই দেশের বিভিন্ন বাজারে বেড়েছে বেগুন, শসা, লেবু, কাঁচামরিচের দাম। কিছু পণ্যের দাম গত সপ্তাহের তুলনায় প্রতি কেজিতে বেড়েছে 10 থেকে 20 টাকা পর্যন্ত। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম ও রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই চট্টগ্রাম থেকে জানাবেন সহকর্মী অনুপম শীল। অনুপম, চট্টগ্রামে কোন কোন পণ্যের দাম সবচেয়ে বেশি বেড়েছে আর বাজারে তদারকি আছে কিনা? একটু আগের খবরে আমরা যেমনটা শুনছিলাম যে বিশেষ করে ইফতারে যে সমস্ত পণ্য বা খাবার ব্যবহৃত হয় সেগুলোর দামই বেশি এখন বেড়েছে। আমরা এখন কাজীদেরই বাজারে আছি। মূলত লেবুর কথা যদি বলি, আমরা গত এক সপ্তাহ আগেও এখানকার ব্যবসায়ীরা যেটি বলছেন যে তারা এক বস্তা লেবু যেখানে 4,000 টাকা কিনতে পারতেন, অর্থাৎ প্রতি বস্তায় 1800 থেকে 2000-এর মতো লেবু থাকতো, এখন সেটি 14,000 টাকা হয়েছে পাইকারি বাজারে। অর্থাৎ পাইকারি বাজারে লেবুর দাম বোঝা যাচ্ছে যে ঠিক 3 গুণ বেড়েছে। ঠিক এই প্রভাবটি কিন্তু খুচরা বাজারেও পড়েছে। তো এক্ষেত্রে চাহিদা বেশি এবং বাজারের সরবরাহের ঘাটতি, এটিকেই দুষছে বিক্রেতারা, যদিও ক্রেতারা বলছেন যে এটি তাদের এক ধরনের নাভিশ্বাস তুলেছে। আরেকটি বিষয় যে গত প্রায় 2 মাস ধরে আমরা যেটি দেখছি যে চট্টগ্রামের বাজারে কিন্তু বোতলজাত সয়াবিন তেলের একটা বড় ধরনের সংকট দেখা যাচ্ছে এবং এক্ষেত্রে বাজার তদারকির ক্ষেত্রে আমরা ভোক্তা অধিকারের ভ্রাম্যমাণ আদালত লক্ষ্য করেছি। কিন্তু সেখানে ব্যবসায়ীরা যেটি বলছেন যে বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানগুলো যারা মূলত তেল সরবরাহ করে, তারা তেল কেনার সময় ব্যবসায়ীদেরকে কিছু শর্ত জুড়ে দিচ্ছেন, অর্থাৎ তেলের সাথে বেসন, সুগন্ধি চাল এই ধরনের পণ্য কিনতে বাধ্য করছেন এবং এর ফলে আসলে যারা ক্রেতারা, অনেক দোকানই আসলে তারা এই তেল রাখতে, অর্থাৎ বোতলজাত সয়াবিন তেল রাখতে পারছে না এবং ক্রেতারাও আসলে বাজারে ঘুরে এই তেল পাচ্ছেন না এবং বাধ্য হয়ে অনেকে পাম অয়েল কিনছেন এবং কিছু কিছু ক্ষেত্রে এক বড় ধরনের ভোগান্তির মুখে পড়েছে ক্রেতারা। এবং অন্যান্য ক্ষেত্রে যে সবজির কথা যদি বলি, প্রায় সবগুলো সবজিরই দাম বেড়েছে 10 থেকে 20 টাকা পর্যন্ত। বিক্রেতারা যেটি বলছেন যে যেহেতু শীতের একেবারে শেষ প্রান্তে চলে এসেছে, বাজার মাঠ থেকে সবজি সরবরাহ কিছুটা কম, আর যেহেতু রমজানকে ঘিরে কিছুটা চাহিদা বেশি আছে, সেই জন্য আসলে এই পরিস্থিতি তৈরি হয়েছে। সবকিছু মিলিয়ে আসলে বাজারে এই মুহূর্তে বেশ খানিকটা ঊর্ধ্বমুখী প্রভাব আছে এবং বিশেষ করে রমজানের শুরুতে এই প্রভাবটি সাধারণ ক্রেতাদেরকে এক ধরনের হতাশি করেছে বলা যায়। তারা অনেক ক্ষেত্রে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন, কারণ অন্যান্য বছরগুলোতে বাজারে এই মুহূর্তে বিভিন্ন তদারকি দলগুলোর যে ধরনের কার্যক্রম থাকে, এবার কিন্তু আমরা খুব একটা সেরকম তদারকি লক্ষ্য করছি না। কিছু ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে কিছু কিছু বাজারে কিছু নির্দিষ্ট পণ্যকে ঘিরে কিছু অভিযান পরিচালিত হয়েছে, কিন্তু রমজানকে ঘিরে যে জেলা প্রশাসন বা অন্যান্য যে ভ্রাম্যমাণ আদালতগুলো যেভাবে সক্রিয় থাকে অন্যান্য বছর, এবার কিন্তু আমরা সেটি লক্ষ্য করছি না। থাকবেন আমাদের সাথে। আমি এবার রাজশাহীর বাজার পরিস্থিতি জানবো, সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, এরকম দাম এত বেশি বেড়ে যাওয়ার কারণ কি? বাজারে পণ্যের সংকট রয়েছে কিনা, ক্রেতারা কি বলছেন? দেখুন, রমজান আসলে পণ্যর দাম বাড়বে, অর্থাৎ রমজানকে কেন্দ্র করে যে সমস্ত পণ্য চাহিদা বাড়ে সেই পণ্যগুলোরই দাম বাড়বে। এটি কিন্তু একটি নিয়মিত একটি প্রথাতে পরিণত হয়েছে। যদি বলা হয়ে থাকে, গেল এক সপ্তাহ আগেও রাজশাহীতে আমরা দেখেছিলাম যে লেবুর এখানে বিক্রি হয়েছে 15 টাকা, সর্বোচ্চ 20 টাকা হালি বিক্রি হতে দেখেছি, কিন্তু আজকে গতকালকেও রাত থেকে দেখা গেছে যে লেবু সেখানে 40 থেকে 45 টাকা এবং আজকে কিন্তু দেখা গেছে যে বিভিন্ন এর মধ্যে বেড়ে গেছে, সেটি 50 থেকে 60 টাকা করে লেবুর হালি বিক্রি হচ্ছে। সেই সাথে শশার দাম, যে শশাগুলি বিক্রি হচ্ছিল 20 টাকা কেজি বিক্রি হচ্ছিল, সেটি কিন্তু আজকের বাজারে বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকা, কোথাও 60 টাকাও বিক্রি হচ্ছে। এবং সেই সাথে দেখা গেছে কাঁচামরিচের দামটিও বেড়েছে এবং কলার দাম সেটিও কিন্তু বেড়ে গেছে। যেই কলাগুলো আমরা দেখেছিলাম যে 20 টাকা হালি বিক্রি হয়েছে, 25 টাকা হালি, সেটি কিন্তু এখন 30 থেকে 35 টাকা হালি আজকে বিক্রি হয়ে শুরু হয়েছে। সেই সাথে বলা যেতে পারে যে ভোজ্য তেলের কথা যদি বলি, তাহলে প্রায় 1 মাসের ওপরে সময় ধরে কিন্তু রাজশাহীতে যে বোতলজাত যে সয়াবিন তেল, সেটি কিন্তু সংকট রয়েছে, অর্থাৎ নাই বললেই চলে। আমরা বিভিন্ন বাজারে ঘুরেছি, দেখেছি, কিন্তু সেখানে কিন্তু এখন পর্যন্ত আমরা দেখিনি। অন্যান্য সবজির দাম কিছুটা কম থাকলেও রমজানকে কেন্দ্র করে যে পণ্যগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটিরই দাম বেড়ে গেছে এবং এর প্রভাব পড়েছে। খেজুরের দাম মানভেদে প্রতি কেজিতে দেখা গেছে যে 100 থেকে 150 টাকা পর্যন্ত খেজুরের দামগুলো বেড়ে গেছে এবং দেখা গেছে এখানে যারা বিশেষ করে যারা
ক্রেতারা রয়েছেন তারা বলছিলেন যে সরকারের যে মনিটরিং সংস্থাগুলো রয়েছে, বিশেষ করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যেটি রয়েছে, এই দপ্তরটি যদি যেহেতু তারা জানে যে রমজান আসলেই একটি সিন্ডিকেট সক্রিয় হয়ে ওঠে এবং তারা অতি মুনাফা লাভের জন্য কিন্তু এই ধরনের কারসাজিগুলো করে থাকে, কৃত্রিম সংকট দেখায়। ঠিক এই প্রতিরোধে যদি আগে থেকে ব্যবস্থা নিত তাহলে হয়তো এই ধরনের হঠাৎ করে দ্বিগুণ বা কোথাও 3 গুণ দাম বেড়ে যাওয়ার এই প্রবণতাটা হয়তো কমে আসতো। যদিও এর বাস্তব চিত্র বা এখান থেকে এখন পর্যন্ত আমরা দেখিনি যে গত 2 দিন ধরে সরকারি কোনো সংস্থা বাজারে পরিদর্শন করেছেন বা সেই ধরনের কোনো পদক্ষেপ নিয়েছেন বা ভ্রাম্যমাণ আদালতেরও কিন্তু উপস্থিতি আমরা দেখতে পাইনি, যার ফলে হয়েছে যে এখানে যারা ব্যবসায়ী রয়েছেন তারা তাদের মতো করেই কিন্তু দামগুলো নির্ধারণ করছেন এবং তারা কৃত্রিম সংকটের কথা বলছেন, এবং যেটি যারা সাধারণ ক্রেতারা রয়েছিলেন তারা কিন্তু বলছিলেন যে এটি অপ্রত্যাশিত। কেননা এখানে দেখা গেছে যে পেঁয়াজের দামটিও কিন্তু কিছুটা বাড়তি রয়েছে, সেই সাথে বেগুনের দামও কিন্তু বেড়ে গেছে। যে বেগুনটি গেল 2-3 দিন আগেও দেখা গেছে যে 20 থেকে 25 টাকা কেজি বিক্রি হচ্ছিল, আজকে রাজশাহীর বাজারে সেটি কিন্তু বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকা কেজি বেগুন বিক্রি হচ্ছে। অর্থাৎ রমজানকে কেন্দ্র করে যে পণ্যগুলোর চাহিদা থাকে বা রমজানে যে পণ্যগুলোর চাহিদা একটু বেড়ে যায়, ঠিক সেই পণ্যগুলোর কিন্তু দাম এখন ঊর্ধ্বমুখী, এবং এই ক্ষেত্রে সরকারি সংস্থাগুলোর এখানে কঠোর হস্তক্ষেপের কথাও কিন্তু এখানে যারা ক্রেতারা রয়েছেন তারা কিন্তু বলছিলেন। এছাড়া রাজশাহী বাজার থেকে সর্বশেষ। চট্টগ্রাম এবং রাজশাহী থেকে জানাচ্ছেন আমাদের সহকর্মীরা।